আছেন? আমিও ভালো আছি। আজ বৃহস্পতিবার, সময় এখন সকাল 7:30। আমি ঘুম থেকে উঠে বিছানাপত্র পরিষ্কার করে কাপড় চোপড় মিলে চলে এসেছি। এবার একটু চা বিস্কুট খাবো। তো আজকে হচ্ছে লক্ষ্মী সংক্রান্তি। তো বাবা দাদু সকাল সকাল বেরিয়ে গেছে পুজো করতে, না হলে পুজো সারতে পারবে না। আর এবার দেখি আজকে কি রান্না বান্না হয়। আজকে বাড়িতে দাদু নিরামিষ খায় আর আমরা সবাই আমিষ খাই। এবার দেখি কি রান্না বান্না হয়, কি করতে থাকি না করতে থাকি, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তো আমি বসে গেছি সবজি নিয়ে। আপাতত কুমড়ো পুঁই শাকটা কাটবো। মা বললো কুমড়ো পুঁই শাকটা দুরকমভাবে হবে। এক হচ্ছে শুধু কুমড়ো পুঁই শাক হবে নিরামিষ, আমি আর দাদু খাবো। আর কুমড়ো পুঁই শাক আর এক রকম হবে, সেটা হচ্ছে মাছের তেল দিয়ে। আমি মাছের তেল দিয়ে খাই না, আর দাদু তো এমনি নিরামিষ। তো কুমড়ো পুঁই শাকটা কাটি, তারপর দেখি মা কি বলে। তরকারি আর কাঁকরোল ভাজা হয়ে গেছে। আর পটলের তরকারিটা ফুটছে, ফোটা হয়ে গেলে এটা নামিয়ে দেবো। একটু ঘি দিয়ে নামিয়ে দেবো, কারণ নিরামিষ তো। আর বাকি দুটো মাই করবে, কারণ ওই কুমড়ো পুঁই শাক মাছের তেল দিয়ে আমি খুব একটা করতে পারি না। তো এই এবারে এগুলো পরিষ্কার টরিষ্কার করে নিই। হয়ে গেছে, এবার খেতে বসে যাব। এদিকে কুমড়ো পুঁই শাক রান্না হয়ে গেছে, এবার মাছের তেল দিয়ে করা হবে।
মাছের তেল দিয়ে করা হবে, এখানে কড়া বসে গেছে। আর মাছের ঝাল হবে, কাঁচা মাছের ঝাল, তাহলেই হয়ে যাবে। তো এবার খাওয়া দাওয়া করে নিই, তারপরে আসছি। কি করি না করি দেখা যাক। আজকে এখন অনেক কাজ আছে, কারণ দাদু বাবা দুজনেই পুজো করে নিয়ে আসবে। এবার সেই পুজো গোছানো একটা বড় সড়ো একটা যুদ্ধ। তো পরে আসছি। এবার সবাই খেতে বসে যাব। আজকের মেনুটা দেখিয়ে দিই। ভাত, কাঁকরোল ভাজা, বাটি পোস্ত, আর এই কুমড়ো পুঁই শাক এখানে হচ্ছে নিরামিষ, মাছের তেল ছাড়া। আর এই যে এখানে মাছের তেল দিয়ে, আর এই যে নিরামিষ আলু পটলের তরকারি, আর এখানে কাঁচা মাছের ঝাল। আর একটা জিনিস আছে কিন্তু পরিমাণটা কমে গেছে। আজকে 2খানা আম পোকা বেরিয়েছে, ওই জন্য একটা আমকেই জাগ করে কেটে নেওয়া হয়েছে। তার সাথে যেহেতু আম কম, ওই জন্য একটু আচার বার করা হয়েছে। এই জায়গা হয়ে গেছে, এবার সবাই খেয়ে নেব। মা ভাত বাড়ছে, তো সঙ্গে থাকি। এখন বাজছে বিকাল 5:30, আর আমি ওপরে এসেছি, আমার কিছু কাজেই এসেছি। এই যে ফাইল খুলে বসেছি, এই যে এখান থেকে আমার কিছু কিছু ডকুমেন্টসের ইনফরমেশান কালেক্ট করতে হবে, করে আমার দাদাকে দিতে হবে। আমার এক দাদা হচ্ছে এইসব ফর্ম ফিল আপ করে। আমি জবের থেকে ওই দাদার দোকান ওপেন হয়েছে, আমি আর কোথাও করিনি, ওর কাছেই করি। সেই জন্য আমার সব ডকুমেন্টসই ওর কাছে আছে। তো আলাদা আবার কোথাও গিয়ে করার থেকে ওর কাছে যখন আছে ওই করুক। আর শুধুমাত্র কিছু ইনফরমেশানের দরকার আছে, ও আমাকে বললো, আমি শুধু ওইগুলোকে একটু নোট করে পাঠিয়ে দেবো। এই কাজটাকে সেরে নিই। এদিকে আকাশে একদম কালো মেঘ হচ্ছে, এই যে কালো মেঘ আস্তে আস্তে ধরছে, স্বাভাবিক। সারাদিন কাঠ ফাটা রোদ দিয়েছে, এবারে তো একটু ওকেও ভিজতে হবে। যাক, আমি আগে কালেক্টটা করে নিই, তারপরে। বাজছে রাত্রি 9:30। বিকেলবেলায় ফর্ম ফিল আপ করার জন্য দাদাকে যা যা ডকুমেন্টস দরকার ছিল পাঠিয়ে দিয়েছি। ওর কাছে নেই শুধু আমার বিএডের সার্টিফিকেটটা, কারণ আমার লাস্ট পাস আউট ওটাই, তো ওইটাই ওর কাছে নেই। তো ওকে পাঠিয়ে দিলাম ডকুমেন্টস করে, নাহলে তো ফেটে যাবে। তো এই তারপরে সন্ধেবেলায় রুটি করে নিলাম, তরকারি আর কিছু করিনি, কারণ ওবেলায় পটলের তরকারিটা আছে, ওটা হয়ে যাবে, আর কলা আছে। আর তারপরে মুড়ি টুড়ি খেলাম, চা করে দিলাম। তারপরে এসে একটু ভিডিও দেখছিলাম, একটু ফোনে একটু কাজ ছিল করছিলাম। এবারে খাওয়া দাওয়া করে নেব, খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। রাত্রি 9:30 বেজে গেছে, 10টার দিকে খাওয়া দাওয়া হবে। তো আর ভিডিওটা বেশি বাড়াচ্ছি না। যদি আমার ভিডিও আপনাদের একটু ভালো লাগে, তাহলে আমার ভিডিও লাইক করে দেবেন, শেয়ার করবেন এবং কমেন্টে জানাবেন কেমন লাগছে, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতন এখানেই, দেখা হবে কাল আবার একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ গুড নাইট, টাটা।